মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের দিকে রওনা হলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, চতুর্দিক দিয়ে জঙ্গল, মধ্যখান দিয়ে একটি রাস্তা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটি সিংহ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, এই সিংহটা কেন রাস্তার মধ্যে? আর সিংহ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনার পয়গম্বর এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনার পয়গম্বরের সাথে আমি কিছু কথা বলবো। ও আসমানের মালিক আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিংহর জবানটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহর কাছে গেলেন, যাওয়ার পর সিংহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে বলতেছেন, ও পয়গম্বর এই রাস্তা দিয়ে আপনি কোথায় যান? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহকে ডাক দিয়ে বলেন, হে সিংহ, আমি যাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। আমি যাই আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য। সিংহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার একটি আরজি, আমার একটি কথা আপনি শুনুন। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, হে সিংহ, তোমার কি আরজি বলো। সিংহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, অনেক দিন হয়ে গেল এই জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের যে পানি ছিল গর্তের মধ্যে, এই পানিগুলাও শুকিয়ে যাচ্ছে। আমাদের পানির প্রয়োজন। বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলের মধ্যে ঘাসও হচ্ছে না। জঙ্গলের মধ্যে যে জীবজন্তুগুলা বাস করে, তারা খাবারের জন্য কষ্ট করতেছে। শুধু একবার আপনি আল্লাহ তাআলাকে বলবেন কবে বৃষ্টি হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে সিংহ, ঠিক আছে, তোমাকে কথা দিলাম, আমি আল্লাহ তাআলাকে গিয়ে আমি বলবো। আমি আল্লাহ তাআলাকে গিয়ে বলবো। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন। হঠাৎ করে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণ হয়ে গেল, রাস্তা দিয়ে আসতেছেন একটি সিংহ তাকে একটি কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করার জন্য বলেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, আমি যখন তোর পাহাড়ে আসলাম কথা বলার জন্য, রাস্তার মধ্যে একটি সিংহ আমাকে একটি কথা বলার জন্য বলে দিয়েছে, আপনাকে একটি কথা বলার জন্য আমার কাছে আরজি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, কি কথা বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, দীর্ঘদিন হয়ে গেল এই জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে গর্তের মধ্যে যে পানি ছিল, এই পানিগুলো শুকিয়ে গেছে, এবং বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলের মধ্যে কোনো ঘাস নাই। জঙ্গলের পশুগুলো অনেক কষ্ট করতেছে। আল্লাহ, শুধু একবার বলে দেন বৃষ্টিটা কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মুসা, তুমি গিয়ে সিংহকে বলে দিও 200 বছরের আগে এই জঙ্গলের মধ্যে কোনো বৃষ্টি হবে না। যখন এই কথা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, এটা আপনার কেমন বিচার? এটা আপনার কেমন বিচার?
200 বছরের আগে কোনো বৃষ্টি হবে না, তাহলে তো জঙ্গলের মধ্যে যে সমস্ত জীবজন্তুগুলো আছে সবগুলা মরে সাফ হয়ে যাইব। আল্লাহ তাআলা বলছে, ও মুসা, তোমারা বলছি তুমি গিয়া বলবা যে 200 বছরের আগে আর কোনো বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার পর চলে আসতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসলেন, মনে মনে বলতেছেন, আল্লাহ যেন এই সিংহর সাথে যেন আমার কোনো সাক্ষাৎ না হয়। যদি সিংহর সাথে আমার সাক্ষাৎ হয় আর সিংহকে যদি আমি বলি 200 বছরের আগে আর বৃষ্টি হবে না, তাহলে তো এই সিংহটার মনের মধ্যে কষ্ট যাবে। মনে মনে চিন্তা করে আসতেছে যে আল্লাহ যাতে সিংহর সাথে যাতে কোনো সাক্ষাৎ না হয়, সাক্ষাৎ না হয়। মাঝে মধ্যে দেখবেন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন গভীর রাতে, আবার মনে মনে ভয়, না জানি জঙ্গল থেকে না জানি ভূত পেতনি ধরে। যদি গাছের যদি একটা ফাটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে ভয়ে, কথা আছে না যে বনের বাঘে খায় না মনের বাঘে খায়। বনের বাঘে খাইতে পারে না, মনের বাঘে খায়। একজন মানুষ একটা বিপদে পড়ে এক কবিরাজের কাছে গেছে। যাওয়ার পর কবিরাজে একটা তাবিজ দিছে যে নেও, এটা গভীর রাতে এক কবরের পাশে নিয়ে এটা একটা কুড়া গাড়বা, তারপরে তাবিজ দিয়ে আবার এই কুড়াটা কেন গাইতে আসবো। এই লোকটা চলে গেল গভীর রাত্রে। যখন গেল, যাওয়ার পরে শীতের দিন, তার শরীরের মধ্যে একটা চাদর ছিল। চাদরটা নিয়ে যখন অন্ধকারের মধ্যে বসছে, যখন এই কুড়ার যখন দাবাইছে, চাদরটা এই কুড়ার ভিতরে বেড়ে গাইতে গেছে। এখন যখন তাবিজ গাড়াও শেষ, কুড়া গাড়াও শেষ, এখন উঠে আইব। যখন উঠতেছে, উঠার সাথে সাথে এখন তো আর উঠতে পারে না। তখন তো তার ভিতরে একটা ভয় শুরু হয়েছে, আর চিৎকার শুরু করেছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, বাঁচাও বাঁচাও, আমারে ভূতে ধরছে, ভূতে ধরছে। পরে মানুষ যখন আসছে, আইসা দেখে যে না, ভূতে ধরছে না, এই যে কুড়া গাছিল, কুড়ার মধ্যে তার চাদরটা লেগে গেছে। এই কারণে যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। ঠিক তেমন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এটাই, আমি রাস্তা দিয়ে যাব যাতে এই সিংহর সাথে যাতে আমার সাক্ষাৎ না হয়। আর যদি সাক্ষাৎও হয়ে যায়, সিংহকে যদি আমি এই কথাটা বলি, সিংহ তো আর সহ্য করতে পারবে না। 200 বছর পরে বৃষ্টি হইব, এটা কি মানা যায়? এটা তো মানা যায় না যে 200 বছর পরে বৃষ্টি হতে, এখানে জঙ্গলের মধ্যে যা আছে সব তো মরে একবারে সাফ হয়ে যাবে। এটা মাঝে মাঝে দেখেন না, এমন রোদ উঠে যার কারণে শুকরিয়াতের নামাজ পড়া লাগে। এই শুকরিয়াতের নামাজের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়, এটা তো আমরা বুঝি না। যদি আল্লাহ তাআলা যদি বৃষ্টি না দিত, আর যদি এভাবে থাকতো, যখন একবারে খরা পড়ে, চৈত্র মাসের খরা, মানুষ তো মরে আমি সাফ হয়ে যেত না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যাব যাতে সিংহর সাথে যাতে আমার সাক্ষাৎ না হয়। এটা চিন্তা করে করে তিনি হাঁটতেছেন। ঠিক যে জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এই সিংহটার সাক্ষাৎ হয়েছিল, দূর থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম